যখন একটা সিস্টেম মানুষকে খুন করার অস্ত্র হয়ে দাঁড়ায় তখন আসলে মানুষ কার কাছে অভিযোগ দিবে এটা বুঝতে পারে না। আমরা এটা বুঝি। মানুষ চোরের উপরে রাগ করে মাটিতেও ভাত খায়, সেখানে আপনারা তো নিজের বুকের সন্তানকে হারিয়েছেন। আপনাদের এই রাগ, আপনাদের এই ধমক, আপনাদের এই অভিযোগ বিশ্বাস করেন আমরা আমাদের মাথায় তুলে রাখি। অনেক কিছু করার ইচ্ছা আমাদের আছে, ছিল, চেষ্টা আমরা করেছি, চেষ্টা করে যাচ্ছি, কিন্তু যেই সিস্টেম হাজারের উপরে মানুষের প্রাণ কেড়ে নিয়েছে সেই সিস্টেম 2 বছরে কতটুকু শুধরানো সম্ভব, যতটুকু শুধরানো গেলে আপনাদের সকলকে ন্যায় বিচার পাওয়ানো যায় এটা আপনারা বুঝবেন। আপনারা বিবেকবান মানুষ, আপনাদের সন্তানেরা এই যুগের সূর্য সন্তান। আপনাদের সন্তানেরা নিজেদের বুকে রক্ত দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করে গেছে। সেই সব সন্তান তারা রাতারাতি এত সাহসী হয়ে যায়নি। আমরা জানি, আমরা বিশ্বাস করি আপনাদের দেওয়া শিক্ষা দীক্ষা, আপনাদের পারিবারিক ঐতিহ্য এবং আপনাদের মুখের কথায় আপনাদের সাপোর্ট তাদেরকে এতদূর নিয়ে এসেছিল। কোনো অংশেই সেই কৃতিত্ব তাদের চাইতে কম নয়। আপনাদের এই অনুভূতিকে আমরা সম্মান জানাই। বিশ্বাস করেন, আমি ব্যক্তিগতভাবে আফসোস করি যে আজকে আমার মা কিংবা বাবা আপনাদের কাতারে থাকতে পারতেন। আমাদের দুর্ভাগ্য এতটাই যে জুলাইয়ের ওই উত্তাল দিনগুলোতে আমাদের কপালে শহীদি পর্যন্ত জুটেনি। শহীদদের, শত শত শহীদদের রক্তের ওজন বহন করার জন্য এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের এখনো বাঁচিয়ে রেখেছে। আপনাদের সন্তানদের মতো সৌভাগ্য আমাদের নয়। আমাদের বাবা মার কপাল খারাপ যে আপনাদের সাথে তারা বসে থাকতে পারছে না। কত পুণ্যের ফল আপনাদের সন্তানরা আজকে নিশ্চয়ই জান্নাতুল ফেরদৌসে অবস্থান করছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন এই দায়িত্বের বোঝা আমাদের জন্য একটু সহজ হয়, এই পরীক্ষা আমাদের জন্য একটু সহজ হয়। আপনাদের কাছে আমরা কোনো সান্ত্বনা নিয়ে আসি না, আমরা আপনাদের কাছে আসি একটু সান্ত্বনা পেতে। যেই হাত এমন সূর্য সন্তানদের লালন পালন করে সেই হাত আমাদের মাথাতেও একটু রাখুন, যেন এই ওজন আমাদের জন্যও একটু হালকা হয়। আপনাদের প্রত্যেকটি ক্ষোভ আমাদের জন্য সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য চ্যালেঞ্জ যোগায়, আমাদেরকে, আমাদের উদ্দীপনা দেয় যে না, আমাদের এই বাবাকে, এই মাকে, এই ভাইকে, এই কন্যাকে ন্যায় বিচার পাওয়াই দিতে হবে। আপনাদের সামনে কথা বলতে গেলে লজ্জায় মাথা নিচু হয়ে আসে, একই সাথে চোখে পানি চলে আসে। আমরা কি করে আপনাদের সামনে দাঁড়াই সেটা আপনারা ভালোই বুঝতে পারবেন, কারণ আপনাদের সন্তানরাও তো আমাদের কথা ভেবেই রাস্তায় এসেছিল। মনে করুন আমরাই আপনাদের সেই সন্তান। আমরা ভুল করলে ধমক দিবেন, বোঝাবেন, কিন্তু আমাদের মাথার উপর থেকে হাত সরিয়ে নেবেন না, আমাদের ছেড়ে যাবেন না। আপনারা 2টা বকলেও আপনারা আমাদের বাবা মা, 2টা মারলেও আমাদের বাবা মা। আপনাদের এখানে যে পুঞ্জীভূত কষ্ট নিয়ে আপনারা এসেছেন, বিশ্বাস করেন সেই কষ্ট আমরাও আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই। আপনাদের ঘরের সন্তান মনে করুন আমাদের।